29শে জুলাই আজকের উল্লেখযোগ্য বিষয়। রাষ্ট্রনায়ক মুসোলিনির জন্ম। ইটালির রাষ্ট্রনায়ক বেনিটো অ্যামলিকিয়ার অ্যান্ড্রে মুসোলিনি জন্ম 29শে জুলাই 1883 খ্রিস্টাব্দে আর মৃত্যু 28শে এপ্রিল 1945 খ্রিস্টাব্দে। ইতালীয় ফ্যাসিজমের জনক মুসোলিনি ছিলেন ইটালির 40তম প্রধানমন্ত্রী। La base del suo necessario assestamento, la grande campana suonerà martello e certo che tutto il popolo italiano, dai picchi nevosi delle Alpi। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 10ই জুন 1940 খ্রিস্টাব্দে ইটালি নেতৃত্বে মুসোলিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ফ্যাসিস্ট বিরোধী নেতৃত্বের হাতে নৃশংসভাবে তার মৃত্যু ইতিহাসের স্বাক্ষর হয়ে রয়েছে। চিত্রশিল্পী ভ্যান গগের মৃত্যু। সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে, মৃত্যু 29শে জুলাই 1891 খ্রিস্টাব্দে। মেদিনীপুর জেলা বিসিংহ গ্রামে দরিদ্র পরিবারের জন্ম। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা হয়েছিল গ্রাম্য পাঠশালায়। 1828 খ্রিস্টাব্দে পদব্রজে কলকাতায় আসেন এবং 1829 খ্রিস্টাব্দে 1 জুন সংস্কৃত কলেজে ভর্তি হন। একাদিক্রমে 12 বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায়, জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন। 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল পরীক্ষায় উত্তীর্ণ হবার পর বিদ্যাসাগর উপাধি পান। ফোর্ট উইলিয়াম কলেজে 1841 খ্রিস্টাব্দে 29শে ডিসেম্বর হেড পণ্ডিতের পদ লাভ করেন। 1846 খ্রিস্টাব্দে 6 এপ্রিল সংস্কৃত কলেজে সহ সম্পাদক হন। স্কুল বিভাগের সর্বস্তরের শিক্ষার জন্য বহুবিধ গ্রন্থ প্রণয়ন করেন, যেমন বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ। বাংলা ভাষায় বলসঞ্চার ও সংস্কৃত বাহুল্য মুক্তির জন্য বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনায় তিনি সাহিত্যের দিক নির্দেশ করেন। এছাড়া রঘুবংশ, সর্বদর্শন সংগ্রহ, কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূত, উত্তর রামচরিত, অভিজ্ঞানম শকুন্তলম প্রভৃতি গ্রন্থ তিনি সম্পাদনা করেন। 1854 থেকে 1855 খ্রিস্টাব্দ বিধবা বিবাহ প্রচলনে প্রস্তাব করেন। বাল বিধবাদের পুনর্বিবাহ না হওয়াতে কি ঘোরতর অশান্তির সৃষ্টি হয়েছে। ঘরে ঘরে পিতা আমার মা হতো, মাতা শয্যার কথা, আত্মীয় স্বজন দুগ্ধপোষ্য বালিকাকে নির্জলা একাদশী করাতে গিয়ে হাহাকার করে কেঁদে ওঠেন। প্রবল পরিপন্থী আন্দোলনের মধ্যেও বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। আর এই বছরই ডিসেম্বর মাসে তাঁরই উদ্যোগে প্রথম বিধবা বিবাহ নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে জনৈক বিধবার বিবাহ অনুমোদন করেছিলেন। গ্রাম গ্রামান্তরে 6 মাসে 20টি মডেল স্কুল স্থাপন করেছিলেন। এইসব স্কুলের শিক্ষকদের শিক্ষণ পদ্ধতি শিক্ষার জন্য নিজ তত্ত্বাবধানে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন 1855 খ্রিস্টাব্দে। 1859 খ্রিস্টাব্দে ক্যালকাটা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হবার পর 1864 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানে কর্তৃত্ব তাঁরই হাতে এসেছিল। এই স্কুলই প্রথমে হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে 1872 খ্রিস্টাব্দে কলেজে রূপান্তরিত হয়, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। ঈশ্বরচন্দ্রের প্রধান গৌরব ছিল তাহার অজেয় পৌরষ এবং তাহার অক্ষয় মনুষ্যত্ব। একজন ভারতবাসী, আমার স্বজাতি বিদেশি দরবারে লাঞ্ছিত হতে চলেছে, এ আমি কিছুতেই সহ্য করব না। এ আমার জাতির অপমান।